আজ আমি চিংড়ি মাছ ভুনা করব। পেঁয়াজ চুলায় চড়িয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি আর কিছু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি। পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিব। আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আমি এখন এতে একটু পানি মিক্সড করব। এরপর আদা রসুন দেব। দুই চামচের মতন আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট একসাথেই করা আমার। এখন আমি সামান্য হলুদ, মরিচ, শুকনো মরিচ যে যেমন ঝাল খান তেমন দিতে হয় শুকনো মরিচের গুঁড়োটা। সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো। এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। মশলা কষানোর উপরই তরকারির মজাটা নির্ভর করে। মশলাটা যত কষিয়ে নেবেন রান্না ততটাই মজা হবে। আমার মশলা কষানো প্রায় শেষের দিকে, আমি চিংড়ি মাছটা এখন ছেড়ে দিতে পারি। আমাদের পরিবারের মানুষ কম, তাই চিংড়ি মাছ আমি অল্প করেই নিয়েছি, খুব একটা বেশি নেই না চিংড়ি মাছটা। এখন চুলার ফ্লেমটাকে কমিয়ে এটা ঢেকে দিতে হবে তেল উঠা পর্যন্ত। তেল যখন উঠে যাবে তখনই রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন খাবার পালা। গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। বাই বাই গাইস।